এখন কি অবস্থা? তুমি যে হাজার হাজার আলেম ওলামা মারছো ফাঁসি দিয়ে, আর এই রশিদি তুমি ঝুলবে। কতক্ষণ দেশে আগুন লাগাইয়া ছাত্রদের মারিয়া পালিয়া সাইরে গেলা ঢাকা। ও যে রাজভবন আছে এখন ফাঁকা, আপুরে দেশটাই আছে এখন ফাঁকা। ও খেলা হবে, খেলা হবে। শামীম ওসমান বলে না, ওবায়দুল কাদের এখন কাকা করে না। কথা কও না কে? ও যে খেলা হবে, খেলা হবে। শামীম ওসমান বলে না, ওবায়দুল কাদের এখন কাকা করে না। ও যে 100 কোটি টাকা মেরে দিল্লিতে আছে লুকায়ে, 100 কোটি টাকা মেরে দিল্লিতে আছে লুকায়ে। ঢাকা শহর আছে এখন ফাঁকা, ও কাকুরে ঢাকা শহর আছে ফাঁকা, ও কাকুরে ঢাকা শহর আছে ফাঁকা। দেশে আগুন লাগাইয়া ছাত্রদের মারিয়া, দেশে আগুন লাগাইয়া ছাত্রদের মারিয়া পালিয়া সাইরে গেলা ঢাকা। রাজধানী আছে ফাঁকা ফাঁকা। কথা কম না কে? ওই আলেমদের ফাঁসি দিয়া কত খুশি হয়েছ, এখন তোমার আইনে তুমি তুমি ধরা খাইয়াছ। ওই আলেমদের ফাঁসি দিয়া কত খুশি হয়েছ, তোমার আইনের ফাঁদে তুমি ধরা খেয়েছ। কথা কন খাইছে না? এখন তোমার ফাঁসি হবে, জনগণ চাইয়া দেখিবে। এখন তোমার ফাঁসি হবে, জনগণ চাইয়া দেখিবে। অদলে বদলে হবে ফাঁসি, জনগণের মুখে দেখছি হাসি। কথা কন, কথা কন। ও আপুরে জনগণের মুখে দেখছি হাসি। দেশে আগুন লাগাইয়া মানুষদের মারিয়া পালাইয়া সাইরে গেলা ঢাকা। রাজধানী আছে ফাঁকা ফাঁকা, ও আপুরে রাজধানী আছে ফাঁকা ফাঁকা। কোথা রইলেন হাসান দাদা কামরুলের, কোথা রইলেন হাসান দাদা কামরুলের খবর নাই। কথা কন। ওই যে পলক করে জলক গেছে, মমতাজের বুক ফাটে না। ও যে মমতাজের বুক ফাটে না, জেলে বসে কান্দে। মমতাজের বুক ফাটে না, জেলে বসে কান্দে। দরবেশ বাবা গেছে, দরবেশ বাবা খাইছে ধরা। রাজধানী আছে ফাঁকা ফাঁকা, ও বুবুরে রাজধানী আছে ফাঁকা ফাঁকা। সিল্লেখন ঠিক কিনে কি যে ফাঁসিত আলেম ওলামাক মারছে, এখন না ওই ফাঁসি ধরি তোমার গালে পড়বে। কথা কয় না? এখানে বড় বড় চোখ করে তাকা রয়েছে, চোখ বহুত রাঙাইছেন। 16 বছর 17 বছর চালাইছেন। আমার ভাইয়ের, আমার কামতের ময়দানে আল্লাহ বলবে, রে বান্দা জান্নাতে যা। আপনার নামাজি ব্যক্তি বাদান জান্নাতের দিকে বাদান রওনা করবে। যাইতে যাইতে জান্নাতের দরজার সামনে গিয়ে দাঁড়াইবে, লক্ষ্য করে দেখবে বাদান বিরাট বড় তালা ঝুলতেছে। তালা তো বোঝেন, যা হাত লাগাবে তালা খুলে যাবে। এর মানেই হলো জান্নাতের মধ্যে প্রবেশ করলো। সুবহানাল্লাহ। বেনামাজি ব্যক্তি তো চালাক কম না, ও মনে মনে চিন্তা করতেছে, নিজেও যদি নামাজ না পড়ছি, পাবলিক পড়ছে এটা তো দেখছি। দেখেন না আমাদের দেশে কিছু বেনামাজির গোষ্ঠী মসজিদে যা নামাজ পড়ে, নামাজি ব্যক্তি নামাজ পড়ে এইরকম করে আল্লাহু আকবার বলিয়া যেই জায়গা সেজদা পড়বে ওই জায়গা নজর। আর যারা বেনামাজি বাজান আপনার চালাকি করে এইরকম করে আপনার উলাবা দিয়া। কত কম না খেয়ে আছে না নাই? গরিব পর্যন্ত দেখে আছে না নাই? আমার ভাইরা, আমার ওরা মনে মনে চিন্তা করবে, যদিও নামাজ না পড়ছি, পাবলিক পড়ছে এটা তো দেখছি। আছে না? যায় হাত লাগাবে তালা খুলবে না, ঠক ঠক করবে তাও খুলবে না। পাশেই থাকবে জান্নাতের পাহারাদার, ডেকে ডেকে বলবে আল্লাহ জান্নাতে দিল, আবার তালা লাগা রাখলো, চাবি কার কাছে দেও। কি শখ! নামাজ না পড়ি চাবি চাই।
আল্লাহ রাসূল বলেছে সালাতুল মিফতাহুল জান্নাহ, যারা নামাজ পড়বে তারা জান্নাতের চাবি পাবে, আর যারা নামাজ পড়বে না যারা তারা জান্নাতের চাবি পাবে না। যারা নামাজ পড়ে না ওরা শয়তানের নানা, যারা নামাজ পড়ে না ওরা শয়তানের। আমার ভাইরা আমার, এবার ফেরেশতা বলবে আল্লাহর বান্দা তুমি নামাজ পড়ো নাই, তোমার চাবি আল্লাহ আমার কাছে দেয় নাই, চাবি আল্লাহর কাছে। সুবহানাল্লাহ। কর বান্দা ফেরত চলে যাবে আল্লাহর কাছে, রেখে বলবে আল্লাহ জান্নাতে দিলে আবার তালা লাগা রাখলা তো রাখলা, আল্লাহ চাবিটাও তোমার কাছে রেখে দিয়েছো। বুঝছি আল্লাহ তোমার চাবি দেওয়ার কথা মনে নাই। কত বড় চালাক বেন আমাদের গোষ্ঠী, আপনারা খুব ভালো। আল্লাহ বলবে বান্দারে তোমার কাছে কি আলেম ওলামা যায় নাই, পীতি প্রদর্শনকারী যায় নাই, তারা কি বলে নাই আসসালাতুল মিফতাহুল জান্নাহ? বলে আল্লাহ গিয়েছে কিন্তু ওইটা কর্ণপাত করি নেই। আল্লাহ বলে বান্দা ওইটাই যখন কর্ণপাত করো নাই, তোমার চাবি আমার গোডাউনে জমা নাই। তাহলে বলুন নামাজের দরকার আছে না না? আল্লাহ বলবে রে গজবের ফেরেশতা, আমার বান্দা নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, হজ করে নাই, জাকাত দেয় নাই, এরপরে ধর্ম নিরপেক্ষ মতভেদকে গিরিপ করে ধরেছে। আল্লাহ বলে ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলাম, ইসলাম ছাড়া অন্য কোনো তন্ত্রমন্ত্র জাতীয়তাবাদ ধর্ম নিরপেক্ষ মতভেদ কেউ যদি কায়েম করে ফালি ইউকবালা মিনহু, ওর নামাজ আর রোজা হজ আর জাকাত আল্লাহর দরবারে কবুল হবে না, হইতে পারে না, হওয়া সম্ভব না। ওয়াহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ওই মানুষটা কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে বিবাদর কাতারে বাজান দাঁড়াবে। নামাজ পড়বার পরেও রোজা রাখবার পরেও অনেক মানুষ কানতে কানতে বাজান জাহান্নামে যাবে, কারণ ওই মানুষটা আল্লাহর বিধিবিধান মানে নাই, রসুলের সুন্নাত অনুযায়ী চলে নাই। ওই মানুষটা অবশ্যই বাজান আপনার ওই নামাজ রোজা আল্লাহর দরবারে কোনোদিন কবুল হবে না, হইতে পারে না, হওয়া সম্ভব না। চিল্লা কন্যা উজবিল্লাহ। আল্লাহ বলবে রে গজবের ফেরেশতা, আমার বান্দা নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, ঘর বাড়িয়া ধর্ম নিরপেক্ষ মতভেদকে গিরিপ করে ধরছে। আমি আল্লাহ আমার বিধিবিধান মানে নাই, রসুলের সুন্নাত মানে নাই। গজবের ফেরেশতা আসবে, বান্দার ঘর পারে ধরবে, জাহান্নামের দিকে নিয়ে যাবে। আল্লাহর বান্দা বাজান জাহান্নামের দিকে বাজান যাইতে চায় না, মাঝে মধ্যে যাবে আবার থুমকে থুমকে দাঁড়াবে। আল্লাহ বলে ওয়াসিকাল্লাযিনা কাফারু ইলা জাহান্নামা যুমরা, ওয়াসিকা মানে হাঁকা, অর্থাৎ গুতা মারতে মারতে জাহান্নামে নিয়ে যাবে। আমার কথাকে বুঝতেছেন? বাংলাদেশের মানুষ নগদ ছাড়া বাকি বোঝে না। একজনের 7টা মেয়ে বিয়ে দিছে, পৌষ মাসে শীতের দিনে বাড়িতে আনছে দুধ পিঠা খাওয়ানোর জন্য, রস পিঠে দুধ পিঠে। ওই যে মুখ চুটকাতেছে, আরে ভাই ওয়াজ করতেছি আমি। 7 মাইরা মিলিয়ে দুধের পিঠে খাইয়ে, আপনাদের পাঁচিল বাজার না কি বাজার? হ্যাঁ পাঁচিল বাজার, পাঁচিল বাজারে গেছে বাজার করবার জন্য। 7 ভাইরা আপনার পিঠা খায়া বাজার করবার জন্য গেছে। বাজারে যাইয়া 7 জন মিলিয়া 10 কেজি ওজনে 2টা মাছ কিনছে। মাছ কিনিয়া ছোট বাইরা হলো ল্যাংরা মানুষ, ল্যাংরা বাইরার গাড়ির উপরে বাদান 20 কেজি ওজনে মাছ তুলে দিছে। মানুষ হলো ল্যাংরা, তারপরে হলো বাদান 20 কেজি ওজনে মাছ। আমার কথা কি বাদান বুঝতেছেন? এরপরে বড় 6 ভাইরা আগে আগে হেঁটে যাচ্ছে, আর ছোট ভাইরা ল্যাংরা মানুষ, তার গাড়ির উপরে হলো 20 কেজি ওজনে মাছ। মানুষ হলো ল্যাংরা, পিছন থেকে বাদান পিছ পড়ে গেছে, পিছন থেকে ল্যাংড়া মানুষ ঝুঁকুর পাড়তে পারতে যাচ্ছে। 7টা বোনে এক জায়গা দাঁড়া আছে। বড় 6 বোন ছোট বোনকে দিকে দিছে, আমাদের স্বামী সুস্থ ভালো, কত সুন্দর করে হেঁটে আসছে, রেপ রাইট। তোমার স্বামী ল্যাংড়া, আমাদের 6 স্বামীর সাথে হাঁটতে পারছে না, পিছ পড়ে গেছে, পিছন থেকে ঝুঁকুর পাড়তে আসতেছে। ছোট বোন দুর্বল হয় না, ছোট বোন বলতেছে আমার স্বামী পিছন থেকে ঝুঁকুর পারছে না, আমার স্বামী পিছন থেকে তোমাদের 6 জনের স্বামীকে গুতা মারতে মারতে নিয়ে আসতেছে। আল্লাহ বলে
ওয়াসিকা মানে হাঁকাও, অর্থাৎ ওয়াসিকা মানে হাঁকাও, গুতা মারতে মারতে বাদান জাহান্নামে নিয়ে যাবে। তাহলে বলুন নামাজের দরকার আছে না না? উপায় নাই রে, উপায় নাই, উপায় নাই। ওই কবরে নামাজ বিনে উপায় নাই, ওই কবরে নামাজ বিনে। বুঝলি না মন, বুঝলি না মন, তুই বুঝলি না। দম থাকিতে আল্লাহর নাম কেন লইলি না? দম থাকিতে আল্লাহর নাম কেন? বুঝবি রে মন, বুঝবি রে মন, তুই বুঝবি রে। দমসা দিয়া এই এই বসেন, একই উনি লয় লয় করে উঠে চলে যাচ্ছে। এনামুল ভাই কানা বক্তা নিয়েছে, মোটা পেশাব আসলে এই জায়গায় মুখতে ওয়াশটাই খাওয়া দিছে। কিভাবে টুক করে বিড়ি দিয়ে দিয়ে যাচ্ছে যে বাচ্চা চোখে দেখতেছে না। আমার মা ফিরে আসা যায় যাওয়া যায় না। যাও বাবা, তোমাকে ছুটি দিলাম, যাও যাও তাড়াতাড়ি আবার আসবে তো বাবা, আর আবার আসো যাও। হ্যাঁ, সব মানুষ করে সাক্ষী। মা খাবার জোরে কর আমার ভাইয়ের আমার। তাহলে নামাজ ছাড়া কোনো উপায় নাই, উপায় নাই। প্রথম স্টেশন হলো নামাজ। সুবহানাল্লাহ কর। কবর হবে প্রথম স্টেশন, কে রক্ষা করিবে রে মন? সেদিন তোমায় রক্ষা করবে নেকামল তোমার। এই দুনিয়ার উপর কোন বাসুকে বান্দিয়াছ ঘর? এই দুনিয়ার উপর কবর হবে প্রথম স্টেশন, কে রক্ষা করিবে রে মন? সেদিন তোমায় রক্ষা করিবে নেকামল তোমার। এই দুনিয়ার উপর জোর কন্যার হাওয়া। আপনার আমল যদি ভালো থাকে, মানুষটা যখন কবরস্থ করিবে, কবরের মধ্যে যখন থাকবে, আপনার আমলটা একটা হলুদ রঙের পাখি হয়ে আপনার কাছে যা দাঁড়াইবে। আপনার কবরের মধ্যে যা পাশে বসবে, দুইটা পাখা দিয়ে এইরকম করে কবরটা বাঁধান ছায়া দিয়ে রাখবে। আল্লাহর বান্দা বলবে, কি রে পাখি, তুমি কেন আমার কবরের মধ্যে? আমি তোমাকে চিনি না, কিসের জন্য আসছো? এবার পাখি বলবে, আমি তোমার পাখি না, আমি হইলাম তোমার নেকামল। কবরের মধ্যে একা একা থাকবে, এটা আমি চাই না। আমি পাখি আসছি এই কবরের মাটি যেন তোমাকে চাপ না দিতে পারে। আমি পাখি ডানার মধ্যে তোমাকে রেখে দেব, অর্থাৎ কবরটা জান্নাতের টুকরো হয়ে যাবে। চিল্লাখন আল্লাহু আকবার, নারাই তাকবীর, আল কোরআনের আলো, নারে তাকবীর। আমার ভাইরা আমার, আমরা যে এই কাজগুলি করি, এই যে ইশার নামাজ পড়েছি, কম করে হলেও বাদান ইশার নামাজ আমরা পড়েছি বাদান 9 রাকাত। 9 রাকাতের মধ্যে বাদান সূরা ফাতিহা বাদান 9 বার পড়ছি। আজ মাগরিবের নামাজের সময় বাদান 5 রাকাত নামাজ পড়ছি, কম করে হলেও সূরা ফাতিহা পড়েছি বাদান 5 বার। এরপরে আসর নামাজ কম করে হলেও 4 রাকাত পড়েছি। 4 বার আমরা কি পড়েছি? সূরা ফাতিহা পড়ছি। জোহরের নামাজ যদি কম করে পড়েও বাদান মানুষেরা বাদান 10 রাকাত পড়ে, 10 রাকাত নামাজের মধ্যে বাদান আপনার 10 বার করে বাদান সূরা ফাতিহা পড়ছি। এদিকে ঈশার নামাজ পড়ছি। মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহর কাছে বলতেছি, আল্লাহ মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ তোমার কাছে সাহায্য চাই, সকল প্রকারের সাহায্য চাই। নামাজের মধ্যে সাহায্য চাইলাম কার কাছে? ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আল্লাহ তোমার কাছে সাহায্য চাই, সকল প্রকারের সাহায্য চাই। এরপরে বলতেছি গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, গায়রিল মাগদুবি আলাইহিম, আল্লাহ গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন এভাবে বলি। সিরাতাল
লাযিনা সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম আল্লাহ সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম আল্লাহ ওই পথে তুমি আমাদের পতিত করো আল্লাহ যেই পথে তোমার নিয়ামত প্রাপ্ত দল আছে কথা বুঝতেছেন না সুবহানাল্লাহ বললেন না সূরা ফাতিহার মধ্যে বলতেছি সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম আল্লাহ ওই দলে দলভুক্ত করো যারা নিয়ামত প্রাপ্ত দল সলিহিন সিদ্দিকিন আর সোহাদা ওই দলে দলভুক্ত করো আল্লাহ ওই দলে দলভুক্ত করিও না গায়রিল মাগদুবি আলাইহিম ওই দলে দলভুক্ত করো না যারা অভিশাপপ্রাপ্ত দল আল্লাহ যারা জাহান্নামী হবে তাদের দলে দলভুক্ত করো না তাহলে নামাজের মধ্যে প্রত্যেক ওক্তে বাদান আপনার সূরা ফাতিহার মধ্যে পড়তেছি আল্লাহ ওই দলে দলভুক্ত করো দলের কথা আল্লাহ কোরআনের মধ্যে বলছে দল কয়টা আরো জোরে একটা হলো দল দুইটি একটা হলো ইবাদতে রহমানি আর একটা হলো ইবাদতে শয়তানি একটা হলো হিজবুল্লাহ একটা হলো হিজবুস শয়তান একটা হলো আল্লাহর দল আর একটা হলো বাদান শয়তানের দল এখন আপনারা বলুন আল্লাহর দলে দলভুক্ত হব না শয়তানের দলে দলভুক্ত হব কারা কারা আল্লাহর দলে দলভুক্ত হব তাকবীর দিলে হাত তুলে দেখান নারে তাকবীর হাত নামা ধীরে ধীরে কয় কথা কওয়া দেখলেন কি মুখের ভাষা বন্ধ হয়ে যাবে নি শুরু করি তো নাকি এটা তাফসির দুই একটা তাফসির করে এলি নাকি কয় খালি ওয়াজও করবো খালি কমেন যে ভাবছেন যে ওয়াজই করে তাফসির তো করে না তাহলে আমরা বললাম দুইটা দল সূরা ফাতিহার ভিতরে কয়টা দল তিন বেলা দলের কথা নাই আমাদের কয় যে হুজুর আসেই খালি দলের কথা কর আল্লাহ নিজে কোরআনের মধ্যে দলের কথা বললো ও দলের কথা কোরআনের মধ্যে সূরা ফাতিহার মধ্যে নামাজের মধ্যে দলের কথা বলে আসলো আর এখন যদি দলের কথা বলি ওনার গায়ে লাগে ও তোমার পরে এখানে হাফেজকারী মাওলানা আলেম ওলামা আছে সূরা ফাতিহার মধ্যে দলের কথা আছে না নাই জোরকান আছে না নাই সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম তাহলে সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম আল্লাহ ওই দলে দলভুক্ত করো এখানে তো বলছে যে ওই দলে দলভুক্ত করো যারা নিয়ামত প্রাপ্ত দল সুবহানাল্লাহ তো জোরে কর গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন তখন বলা হয়েছে আমিন যে আল্লাহ ওই দলে আমাদের দলভুক্ত করো না যারা অভিশাপ প্রাপ্ত দল তখন বলা হয়েছে আমিন ওটা স্বীকার করো আর মাঠে এসে স্বীকার করো না মারহাবা কর খুব খারাপ লাগতেছে আমার ভাইরা আমার এ মুসলমান ভাইরে আল্লাহ বলে ইন্নাল লাযিনা আমানু ইন্না মানে নিশ্চয়ই আল্লাযিনা জিবা সাহারা ঈমান আনবে ওই আল্লাহর উপরে ও আমিলুস সলিহাত আর যারা নেক কাজ করবে এক নাম্বার ঈমান আনবে দুই নাম্বার নেক কাজ করবে নেক কাজের মধ্যে নামাজ আছে রোজা আছে হজ আছে যাকাত আছে কুরবানি আছে ভালো ভালো কাজ আল্লাহ নেক কাজের মধ্যে ঢুকিয়ে দিয়েছে জোরে কোন সুবহানাল্লাহ আর আল্লাহ বললেন আকিমুস সালাহ অত উযাকাত আকিমুস সালাত অত উযাকাত তোমরা নামাজ কায়েম করো আর যাকাতের যদি উপযুক্ত হও তোমরা যাকাত দিও কুতিবা আলাইকুমুস সিয়াম রমজান মাস সামনে আসলে তোমরা রোজা রাখবে আর যখন কান্না আসবে তোমরা কাঁদবে ফালিয়াদহাকু কালিলা ওয়ালিয়াবকু কাসীরা আল্লাহ কয় বান্দা বেশি বেশি করে কান্দো কুম কুম করে হাসো কাঁদলে গুনাহ মাফ হয় কাঁদলে রূহ সাফ হয় কাঁদলে আল্লাহ রাজি হয় তাহলে আল্লাহ এখানে বলেছে ফালিয়াদহাকু কালিলা বেশি বেশি করে কান্দো কম কম করে হাসো বোঝা গেল হাসির কথা বলছে হাসলে পারে হাতের বেদি ভালো হয় সুবহানাল্লাহ একটা জোরে কর এই দেখেন অনেকের বউ তিনটে কারণে মানুষ হার্ট অ্যাটাক করে কয়টা কারণে এক নম্বর কারণ হলো বউ স্বামীকে বাদ থেকে ছেলের বাসায় থাকে ওই স্বামী অতি তাড়াতাড়ি হার্ট অ্যাটাক করে মরে যাবে ঠিক কবে হাসি দিয়ে কথা উড়ো দিয়েন না হাসি দিয়ে কথা উড়ো দিয়েন না স্বামীকে মারার জন্য বই যথেষ্ট আচ্ছা পুরুষের জায়গা হচ্ছে না ওই দেখে শুনে পাবে কিন্তু আগে আগে মরবে অবশ্যই তুমি তাড়াতাড়ি বিধবা হবে
আমার ভাইরা আমার ওদিকে যেতে চাই না। তাহলে আল্লাহ বললেন আকিমুস সালাহ, নামাজ কায়েম করো। সুবহানাল্লাহ কোন। আমাদের দেশের কিছু মানুষ আছে নামাজ তো পড়ে না, মাথায় বড় বড় জট, ওই লোকটা করে বাদান, মাথায় বড় বড় জট, পরে হলো সালার চট, হাতে হলো বালা, গলায় হলো পুতির মালা। আমি হিসেব করে দেখলাম ওই লোকটা অরিজিনাল শয়তানের শালা। নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, বান্দারি গজল কাকা খাসার ভিতর আছেন পাখি ঢুকলো কিভাবে, এই খাসার ভিতর আছেন পাখি ঢুকলো কিভাবে, এই মুর্শিদকে খাওয়াইলে সানা পাখি কি খাবে, মুর্শিদ খাইলে মাখন সানা, পাখির তো খাওয়া হইল না, মুর্শিদকে খাওয়াইলে সানা পাখি কি খাবে, পাখি গু খাবে তো তোর কি। পাখি বলে বেশি বেশি করে নামাজ পড়ো, বেশি বেশি করে রোজা রাখো, পাখি বলে বেশি বেশি করে জিকির করো। রসুল বললেন কুল্লু সাইল সেকালাতুল কুলুবি যিকরুল্লাহ। নবী বলে বেশি বেশি করে জিকির করো, কলবের ময়লা পরিষ্কার করে দিবে কি। এই যে ইনামুল ভাই হাত ঢিল দেন, এই যে কাপড়ে যদি ময়লা পড়ে, আমি প্র্যাকটিক্যাল ওয়াশ করি তো, নইলে পাবলিক বোঝে না। হাতের কাপড়ে যদি ময়লা পড়ে সাবান সোটা দিলে পরিষ্কার হয়, শরীরে যদি ময়লা পড়ে সেইটা আপনার সাবান দিয়ে দলন দিলে বাদান পরিষ্কার হয়। অন্তরের মধ্যে ময়লা বললে আপনি কি দিয়ে পরিষ্কার করবে। মনে পাবলা পাতা দাগ লেগেছে, মনে পাবলা পাতার দাগ লেগেছে, ধুইলে কি যায় সাবানে, সাবানে মনের ময়লা মুজবে কেমনে, খাদ্য যায় না রে ধুলে, স্বভাব যায় না রে মলে, শিকার গন্ধ যাইবে কি ভাই, সুসর গন্ধ যাইবে কি ভাই, গোলাপ জল দিলে মনের ময়লা মুজবে কেমনে। নবী বলে কুল্লু সাইল সেকালাতুল কুলুবি যিকরুল্লাহ। বেশি বেশি করে জিকির করো, কলবের ময়লা পরিষ্কার করে দিবে কি। তেরে দিদার খোদা হামকো বানায়া, তেরে দিদার খোদা হামকো বানায়া, আপনা গোলাম বানা হামকো খোদায়া। আল্লাহু আকবার। আপনি যদি আমলদারি হতে চান, ভালো ভালো মানুষের কাছে যাবেন, যেই মানুষের কাছে গেলে নামাজের কথা বলে, যেই মানুষের কাছে গেলে আল্লাহর কথা বলে, যেই মানুষের কাছে বলে মসজিদমুখী কথা বলে, এরকম লোক আছে না নাই? আর কিছু লোক আছে তাদের কাছে গেলেই বাদান আপনার লাল পানি গিলাসে দাঁড়িয়ে এরকম করে লাল পানি খায়া আপনার রাস্তা দিয়ে হাইটে যায়, এরপরে ওর জ্ঞান থাকে না, রাস্তা দিয়ে হাইটে যায়, গাছের সাথে ধাক্কা লেগে কয় কি ভাই দাঁড়া রইছে ভাই কখন যাবে। খুব খারাপ লাগতেছে, ওদিকে যেতে চাই না। আল্লাহ বলে ইন্নাল্লাযিনা আমানু, ইন্না মানে নিশ্চয়ই, আল্লাযিনা জিবা যাহারা ঈমান আনবে ওই আল্লাহর উপরে, ও আমিলুস সলিহাত, আর যারা নেক কাজ করবে। আল্লাহ আল্লাহ মিকুনা শামসু কামা, আল্লাহ আল্লাহ মিকুনা শামসু কামা, আল্লাহ আল্লাহ মিকুনা আরদু জামা, আনতুম আওলানা বাসতুম মুসলিম কিসানা হায়, আনতুম আওলানা বাসতুম মুসলিম হতা কাম হয়। আল্লাহু আকবার। খালি মুসলিম হইয়া থাকা যাবে না। বাবা ছিল মুসলমান, দাদা ছিল মুসলমান, জন্ম দিছে বাবা মুসলমান, আমু ওয়ারি সূত্রে মুসলমান হয়েছি। কেউ মনে করে গরুর গোস্ত খাইতে পারলে মুসলমান, এখন হয়েছি পোক্ত মুসলমান, গরুর কুর সহ খাই। কি কোরবানির ঈদ আসলে আগে গরুর বুড়িও খায় নাই, এখন খুর সুরা খায়। কথা কর না কে? রাস্তা দিয়ে হাঁটা যায় না কোরবানির ঈদের দিন, বাড়ি বাড়ি ফাটাস ফাটাস আওয়াজ। আমি বললাম কিসের আওয়াজ? বলে খুর বাইরে সেরাচ্ছে, এরকম খা খুর খা, খুর খায়া মনে করে আমরা মুসলমান। মুসলমান হয়ে গেছে, খুর খাইলে গরু খাইলে বাজান মুসলমান হওয়া যায় না। মুসলমান যদি হতে হয় তাহলে ইন্নাল্লাযিনা আমানু, ইন্না মানে নিশ্চয়ই, 1 নাম্বার ঈমান আনা লাগবে, 2 নাম্বার নেক কাজ করা লাগবে। নেক কাজের মধ্যে নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, কোরবানি আছে, ভালো ভালো কাজ বাজান নেক কাজের মধ্যে বাজান ঢুকে গেছে। ও বাজান নেক কাজ যারা করবেন 1 নাম্বার ঈমান, আর 2 নাম্বার নেক কাজ করবেন, ওই মানুষটা যখন জান্নাতে যাবে 70,000 হুর আসবে, রিসিপশন করে জান্নাতে নিয়ে যাবে। আল্লাহু আকবার। এ 70 পর্দা কাপড় পরবে রে,
তারপরে শরীরে রূপ যৌবন থাকবে না। 70 পর্দা কাপড় বোধ করিয়া কাপড় বেদ করিয়া গায়ের পশম দেখা যাবে, চামড়া দেখা যাবে, গোস্ত দেখা যাবে, হাড় দেখা যাবে, হাড়ের মধ্যে যে মজ আছে মজ পর্যন্ত দেখা যাবে। 70 পর্দা কাপড়েও হুরের রূপ যৌবন ডাকতে পারবে না। আর আমাদের দেশের হুর নামে কিছু মহিলা আছে, শর্ট কামিজ লাগাইয়া হিলপাই দিয়া ওন্না গলায় ঝুলাইয়া রাস্তা দিয়ে যায় আর কয় এই যে আমার এসে যে দেখো দুনিয়া ভুলে যাবে, হায় দুনিয়া ভুলে যাবে। ও এ বাংলাদেশের হুরেরা শর্ট কামিজ লাগাইয়া বাংলাদেশের ইমানদার মেয়েদের, ইমানদার যুবকদের ইমান কোনোদিন নষ্ট করা যাবে না। কি কোন যাবে? এই যে সংসার চালায় পুরুষ জাতি, নারী লাগাই প্যাঁচ, প্রত্যেকবারই হয় গো খেলা আলিফারি স্যারা ম্যাচ। ঘরে জ্বালা বাইরে জ্বালা, জ্বালার নাইকা শেষ, নারী জাতি নষ্ট করলো সোনার বাংলাদেশ। পুরুষে মিল আছে কিন্তু নারী মিল নাই। আমরা যদি বাসে উঠি, বাসে ওঠার সময় যদি আমরা সিটে বসে থাকি, যদি একজন মহিলা ওঠে আমরা সিট ছেড়ে দেই, মহিলা বসার জায়গা করে দেই। কথা কন না কে? আর দেখবেন একটা যুবতী মহিলা সিটে বসে আছে, ও তাকরা জুয়ার 18 বছর বয়স বসে আছে, চুল ছেড়ে দিয়ে 70-80 বছর বুড়ি একজন মহিলা উঠবে, লাঠি হাতে নিয়ে থরথর করে কাঁপে, ওর সিটও ছাড়ে না, বুড়ি বসতেও দেয় না। ড্রাইভার যখন ব্রেক ধরে গলি দিয়ে পিছনে চলে যায়, কারণ নারী মিল নাই। আজকে নারী মিল না থাকার কারণে বাংলাদেশের জাতির কপালে দুঃখ। একজন হলো আপনার 17 বছর, একজন 10 বছর চালাচ্ছে, 17 বছর, তারপরেও কয় 41 বছর, 41 সাল পর্যন্ত উনি দিয়েছিলেন। 41 সাল, আল্লাহ কয় 41 সাল না, হাফ সালও থাকতে দেবো না। আমার ভাইয়ের আমার মারহাবা কর, যে আপনি যদি কাউরে এতটুক ডেল দেন, ইটের ডেল যদি দেন, 2 দিন আগে আর 2 দিন পরে পাথরের ডেল খাওয়া লাগবে। কথা কন না খে? আল্লাহর নবী আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাজান আপনার কলমার যখন দাওয়াত দিতে লাগে, এদিক তাকান, চেহারাকে একবারে খারাপ নাকি? ওইদিক তাকাচ্ছেন। আলেম যতই কালো হোক তার চেহারার দিকে চাওয়া থাকলে সগীরে গুনাহ মাফ করে দেয় কে? কোন চেয়ারম্যান এমপি মেম্বারের উপরে চেহারার দিকে তাকালে সগীরে গুনাহ মাফ করে দেয় না, কিন্তু আলেম ওলামার মুখের দিকে তাকালে আল্লাহ রাসূল বলেছে সগীরে গুনাহ আল্লাহ মাফ করে দেয়। আল্লাহ রাসূল বলেছে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, এই হক্কানি আলেমরা হলো নবীর ওয়ারিস। সুবহানাল্লাহ কর। আল্লাহর নবী খুব খারাপ লাগতেছে কি? ঘন্টাখানে আসাম তো নারে তাকবীর। আল্লাহর নবী আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন কলমার দাওয়াত দিতে লাগলেন, আবু জেহেল মানে না, আবু জেহেল তার জাতীয় সংসদ সদস্যদের নিয়ে ডাকিয়া পরামর্শ করলেন মুহাম্মদকে কি করে মারা যায়। একটা লোক বুদ্ধি দিল মুহাম্মদকে মারা যায় হসার মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম এই রাস্তা দিয়ে যায়, যদি প্রকাশ্য মারি মানুষের কাছে আমরা চোখে পড়ে যাব, ওতে বুদ্ধি দিয়া মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামকে মারা লাগবে। কি করা লাগবে? এই রাস্তা দিয়া মোহাম্মদ প্রত্যেক দিনের মধ্যে 5 বার 10 বার যায়। এই যে রাস্তা, এই গ্রামের মানুষ এই রাস্তা দিয়ে দিনের মধ্যে 10 বার 20 বার পর্যন্ত যায়। কথা কয় না? আবু জেহেল পরামর্শ করলো ওই জায়গা কূপ কাটো, রাত্রির বেলা কূপ কাটলেন, এরপরে সুন্দর করে ঢাকিয়ে রাখলেন সুন্দর রাস্তার মতো, কোন রকম করে তক্তা দিয়ে উপরে বাদান মাটি দিয়ে প্লেন করে রাখছে। মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম যখন যাবে ওই জায়গা পাড়া দিবে, খালের মধ্যে কূপের মধ্যে পড়বে, আমরা সবাই ইট দিয়ে পাথর দিয়ে ডেল দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামকে দুনিয়া থেকে বিদায় করে দেব। নাউজুবিল্লাহ। এবার এই কথা যখন পরামর্শ করলো, জনগণকে বললো যাও কূপ কাটো, কূপ কাটা হইল, বললো
তোমরা রাত্রির বেলা ওই জায়গা গোপনে গোপনে আড়ালে আড়ালে থাকো পাথর নিয়ে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরের নামাজ পড়তে যখন যাবে, আপনার সূর্য ওঠার আগে মুহাম্মদকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হবে। আপনার ওই কূপের মধ্যে যখন পড়বে, হাতে পাথর থাকবে, পাথর নিয়ে বসে থাকবে, পাথর দিয়ে ইট দিয়ে পাটখোল দিয়ে ডেলে মুহাম্মদকে হত্যা করবে। এবার তোমরা চলে যাও। এবার জনগণ বললো, নেতা সাহেব আপনি অর্ডার দিবেন, আমরা যাব না। না, ও নেতা তোমাদের আগে আগে থাকতে হবে, আগে আগে। আর আবু জেহেল ইহুদিরা বেজাতিরা বলছে যে খালি আমরা যাব না, আমরা যা মারবো আর তোমরা ঘরে নেতা বসে থাকবে। না, নেতার আগে আগে যাইতে হবে, কথা কর না কে। আর আমাদের দেশে নিয়ম হলো আপনার বল নেতারা ঘরের মধ্যে থেকে বিদেশ থেকে লকডাউন দেয় যে 14ই আপনার নভেম্বরে লকডাউন হবে, তোমরা সব মাঠে নামো। ও নেত্রীও বলাইছে, নেতাও নাই কে। কিন্তু আপনার ছেলে আমার ছেলে কামলা বিক্রি করে খায়, ব্যাংক চালা খায়, পানের দোকান দিয়ে খায়, এই যা জয় বাংলা কই যে বাইরে একবারে সোয়া বলাইছি। আরে তোর নেতা নাই, নেত্রী নাই, তোর যাওয়া লাগবে কে? হ্যাঁ, বাবু যে বা ভালো লাগবে না, অত আবেগ ভালো না। তোর নেত্রীও নাই, নেতাও নাই কে? তোর যাইতে যদি হয়, মিছিল যদি করা লাগে, নেতাকে আগে গেলে। আচ্ছা দেখেন বাংলাদেশে যতগুলি মিছিল মিটিং হয়েছে, মার খাইছে কোনো নেতার ছেলে? মার খাইছে কোনো নেতা? মার খাইছে? আরে আমরা সামসা, আমরা তো মার খাই। এ কথা কলি বাচ্চা অন্তরে ভালো না। নেতাকে বলা লাগবে যে মিছিলে যাবো, তুই আগে আগে যা। দেখবেন যে প্যান্ট খুলে আগে দৌড়েবি। মানে শর্ট কোরা খাবে না, না শর্ট কোরা খাবে, আর আমরা মার খাবো, আমার ছেলেরা মার খাবে না। রে সময় এই দিন আর নাই, আর ছেলেদের যাইতে দেবো না। যদি ছেলেরা যায়, আমরা যদি যাই, নেতা তুই আগে যাবি, তোর পিছনে আমরা যাবো। আগে তুই খাবি, তারপরে আমরা খাবো। কিভাবে 13 তারিখে লকডাউন দিছে? হ্যাঁ, লকডাউন দেখছি, খালি ফেসবুকে লকডাউন হয়েছে, কিন্তু মাঠে কিন্তু লকডাউন। জনগণ চালাক হয়ে গেছে যে তুমি থাকবে বিদেশে, হ্যাঁ তুমি দিল্লি থাকবে, তোমার নেত্রীও নাই, নেতাও নাই, ভাষণ দিবে, আর আমরা তা মার খাবো। যে গুণী আহম্বক ওরাই যায় মার খাইছে, ধরা খাইছে। এই একটাই শাটডাউন আর লকডাউন একটাই, এক কোঠারি আন্দোলন তো এগুনি কথা কয় না। লকডাউন আর শাটডাউন পাশাপাশি, ওরা দুই ভাই, ছোট ভাই আর বড় ভাই। খুব খারাপ লাগতেছে নাকি? না না, আপনারা দল করেন, সমর্থন করেন, আমার দুঃখ নাই। আমি পায়ের নিচে হাত থেকে অনুরোধ করে বলবো, আপনি কেন মার খেয়ে দেবেন? যদি মার খাওয়া লাগে, নেতা ক্লিয়ে মার খাবো, কথা কন। ও বাবা, মারের বেলায় আমরা আর একটা বিল আসবে, সেগুলোর রস তোমরা খাবে, আর আমার এক কাপ চা দিয়ে ঘুরাইবে কুলুর মতো। না, আর করবো না, কথা কন না কে। এক কাপ চার পিছনে করবেন না, ওরা টাকা নেবে, ওরা দলের থেকে যদি টাকা পায় 5,000, ওই 5,000 ভাগ আমু চাই, কথা কন না কে। আর আমাদের সালবাল চামচি হয়ে গেছে, 2 টাকার লেগে পিস পিস করে অমুক ভাই, তমুক ভাই, হুল্লুক ভাই, ভাল্লুক ভাই। খুব কি খারাপ লাগতেছে নাকি? নারে তাকবীর। আমার ভাইয়ের আমার, এবার আবু জাহেল যখন ঘোষণা দিলেন, সব কর্মীরা বলে, নেতা সাহেব রাজ্যকে পাথর নিয়ে বসে থাকবো, আমরা শুধু থাকবো না, আপনার নেতা আপনারও থাকতে হবে। আবু জেহেল কা ঠিক আছে, আমু যাবো, সাফে বলেই চলে গেছে, নইলে তো নেতৃত্ব কুলোয় না। আমার বন্ধুগণ আমার বসে আছে, রাত 2টার থেকে বসে আছে ফজর পর্যন্ত। আল্লাহ কয়, এ বান্দা, সব লোকের চোখে আমি তন্দা দিয়ে দিলাম, গুম দিয়ে দিলাম। সব মানুষ পাথর হাতে নিয়ে এইরকম করে, জমে কথা বুঝতেছেন না। আবু জেহেলের চোখে আল্লাহ গুম দেয় না, ও তালে আছে, মোহাম্মদ আসে না কে, আসে না কে, আমার নবী লয় লয় করে বাদান আসতেছে। আবু জেহেল প্রস্তুতি আছে, হ্যাঁ সবাই তো বলা আছে মোহাম্মদ পড়ার সাথে সাথে পাথর মারবো, কিন্তু সব মানুষ যে জুমতেছে, আবু জেহেল জানে না এরকম। যেই জমতেছে তন্ডা আসছে, জমছে। আমার নবী যখন আসবে, পাও দিবে, জিবরাইল আলাইহিস সালাম এসে হাজির হয়ে গেলেন। মুহাম্মদ হাই গিবনা গোপ্তা, তানা গুপ্তা জিবরাইল, জিবরাইল হাই গিবনা গোপ্তা, তানা গোপ্তা রব্বুল জলিল। আল্লাহু আকবার। ও নবীজি, আর সামনের দিকে এক কদম ফেলবেন না,
আপনাকে হত্যা করবার জন্য কূপ কাটছে, আপনি সাইড কেটে যান। আল্লাহ নবী সাইড কেটে যখন আসতেছে, আবু জেহেল চিন্তা করলো মোহাম্মদ তো কূপের মধ্যে পড়ে না, ওকে টাইনে নিয়ে মোহাম্মদকে জড়া ধরিয়ে টানে নিয়ে কূপের মধ্যে ফেলে দিব। আবু জাহেল এই মন করিয়া গেছে, আবু জেহেল কূপের মধ্যে পড়ে গেছে। হ্যাঁ, তুমি যে কূপ কাটলে আমার নবীকে মারার জন্য, ওই কূপে তুমি তো বলে এখন কি অবস্থা? হ্যাঁ, এখন কি অবস্থা? তুমি যে হাজার হাজার আলেম ওলামা মারছো ফাঁসি দিয়ে, আর এই রশিদি তুমি ঝুলবে। কথা কন। দেশে আগুন লাগাইয়া ছাত্রদের মারিয়া পালিয়া সাইরে গেলা ঢাকা। ও যে রাজভবন আছে এখন ফাঁকা, আপুরে দেশটাই আছে এখন ফাঁকা। ও খেলা হবে, খেলা হবে, শামীম ওসমান বলে না, ওবায়দুল কাদের এখন কাকা করে না। কথা কও না কে? ও যে খেলা হবে, খেলা হবে, শামীম ওসমান বলে না, ওবায়দুল কাদের এখন কাকা করে না। ও যে 100 কোটি টাকা মেরে দিল্লিতে আছে লুকায়ে, 100 কোটি টাকা মেরে দিল্লিতে আছে লুকায়ে, ঢাকা শহর আছে এখন ফাঁকা। ও কাকুরে ঢাকা শহর আছে ফাঁকা, ও কাকুরে ঢাকা শহর আছে ফাঁকা। দেশে আগুন লাগাইয়া ছাত্রদের মারিয়া, দেশে আগুন লাগাইয়া ছাত্রদের মারিয়া পালিয়া সাইরে গেলা ঢাকা। রাজধানী আছে ফাঁকা ফাঁকা। কথা কন না কে? ওই আলেমদের ফাঁসি দিয়া কত খুশি হয়েছ, এখন তোমার আইনে তুমি তুমি ধরা খাইয়াছ। ওই আলেমদের ফাঁসি দিয়া কত খুশি হয়েছ, তোমার আইনের ফাঁদে তুমি ধরা খেয়েছ। কথা কন, খাইছে না? এখন তোমার ফাঁসি হবে, জনগণ চাইয়া দেখিবে। এখন তোমার ফাঁসি হবে, জনগণ চাইয়া দেখিবে। অদলে বদলে হবে ফাঁসি, জনগণের মুখে দেখছি হাসি। কথা কর, কথা কর। ও আপুরে জনগণের মুখে দেখছি হাসি। দেশে আগুন লাগাইয়া মানুষদের মারিয়া পালাইয়া সাইরে গেলা ঢাকা। রাজধানী আছে ফাঁকা ফাঁকা, ও আপুরে রাজধানী আছে ফাঁকা ফাঁকা। কোথা রইলেন হাসান দাদা কামরুলের, কোথা রইলেন হাসান দাদা কামরুলের খবর নাই। কথা কন। ও যে বল করে জলক গেছে, মমতাজের বুক ফাটে না। ও যে মমতাজের বুক ফাটে না, জেলে বসে কান্দে। মমতাজের বুক ফাটে না, জেলে বসে কান্দে। দরবেশ বাবা গেছে, দরবেশ বাবা খাইছে ধরা। রাজধানী আছে ফাঁকা ফাঁকা, ও বুবুরে রাজধানী আছে ফাঁকা ফাঁকা। সিল্লেকন ঠিক কিনে কি যে ফাঁসিত আলেম ওলামাক মারছে, এখন না ওই ফাঁসি ধরি তোমার গালে পড়বে। কথা কয় না? এখন বড় বড় চোখ করে তাকা রয়েছে, চোখ কল বহুত রাঙাইছেন। 16 বছর 17 বছর চালাইছেন, স্টেজে উঠে সময় পাই নেই। আচ্ছা হুজুর ওয়াজ ঠিক করে বলেন, কি করবো? তা কোরআন হাদিস থেকে কথা বলেন। আচ্ছা আচ্ছা বলেন কোরআন হাদিসের কি কথা বলবো? কোরআনের মধ্যে নামাজের কথা 82 জায়গা। এ যুবক দৌড় দিছে, ওর কাছে স্ক্রিন টাচ ফোন আছে, বলছে যে যখন রাত 11:30 বাজবে ওবি মিস কল দিবে, দেবো তুমি চলে দেবে। এই 11:30 বাজে সময় মানে ও মিস কল দিছে, ও দৌড় দিছে। এই কোয়া বলা করে আইছি, এই দেশটা জাহান নামের দ্বার প্রান্তরে নিয়ে গেছে এই মোবাইল। কথা কর না কে? হ্যাঁ হায় রে, দেশটা একবারে জাহান নামের দাঁত প্রান্তরে চলে গেছে এই মোবাইল এসে। কথা কন। ও টাচ মোবাইল না দিলে সে বিষ খাইয়ে মরতে চায়, ফাঁসি দড়ি হাতে নিয়ে মা বাবারে ভয় দেখা।
এই যে এই সমস্ত ছেলেরাতে যখন ফোন দেয়, এই যে সমস্ত ছেলেদের ফোন নিজে লিছে, ওর বাপ মা কি খুশি হয়ে দিছে 20,000 টাকা দিয়ে ফোন? নিশ্চয়ই বলতে যে ফোন যদি না কিনে দাও, ও খাওয়া বন্ধ দিছে, আর নাই রশি নিয়ে ঘুরছে, আর নাই বিষের বোতল নিয়ে ঘুরছে, যে না দিলে করে খালিয়াম না। ও ঠিক কথা যদি আমি একটা বলে থাকি, সব কাজেও কথা বলছি। আমার ভাইরা আমার, আমি আজ থেকে 40-42 বছর আগে একটা কিতাব পড়েছিলাম। আল্লাহ রসুল বলেছে ইয়ার বলিন বিদ্যা উঠে যাবে, একসুরুল জাহিল, জাহিলিত বসি হতে হবে, সেই অবস্থা হবে। আমি বিশ্বাস আল্লাহ রসুলের হাদিসের উপরে ওয়াতাল অবিচল বিশ্বাস ছিলাম, আল্লাহ নিশ্চয়ই কোনো জিনিস আসবে। আর একটা হাদিস পড়েছি, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, সেটাও 40 থেকে 42 বছর আগে পড়ছি, আগুনের কয়লা হাতে রাখা সম্ভব হবে, কিন্তু মানুষের মধ্যে ঈমান থাকবে না। তখন আমি রিসার্চ করলাম, গবেষণা করলাম, নিশ্চয়ই নতুন একটা পদ্ধতি আসবে, যেই পদ্ধতিকে আগুনের কয়লা হাতে থাকবে, মানুষের মধ্যে ঈমান থাকবে না। রিসার্চ গবেষণা করতে করতে 10 থেকে 12 বছর আগে ধরা পড়ে গেছে, রসুলের হাদিস আমার কাছে সত্য হতে চলেছে। সেইতে হলো আগুনের কয়লা মোবাইল, মানুষের ভিতরে ঈমান না। এই মোবাইলের মধ্যে কি নাই কোন? কি নাই? এই মোবাইলের মধ্যে অশ্লীল নোংরা ছবি যা আছে সব এই জায়গা আছে। এই জন্য রসুলের কথা সত্য হয়ে গেছে। আগুনের কয়লা হাতে রাখা সম্ভব হয়েছে, পকেটে রাখতেছে, আগুন ধরতেছে না, হাতে রাখতেছে, হাত গলতেছে না, ভিতরে একটুকু ঈমান নাই, ঈমান নাই। কথা বল কি কি? এই জন্য যার কাছে শোনেন, যে পীর সাহেবের কাছে টাচ ফোন আছে, ওই পীরের কাছে মুরিদ হয়েন না, হয়েন না, হয়েন না। কারণ এই মোবাইল যতই আপনি সেফ সাইডে রাখেন, মহিলার ছবি আসবেই, চোখে পড়বেই, চোখের জেনা হবেই। এই জন্য সারা বাংলাদেশ গরিব বাটম ফোন দিয়ে টাচ ফোন ব্যবহার করি না, কারণ আমার এমানের দুর্বলতা আছে। এই জন্য যদি বাটম টাচ ফোন ঘাটি, একজন মহিলা এসে যদি পিকু পিকু, তাহলে আমি ধরা খাওয়া যাবো। এই জন্য পিকু পিকু জানি না বলে, এই জন্য আমি টাচ ফোন ব্যবহার করি না, বাটম ফোন ব্যবহার করি। কারণ যার কাছে টাচ ফোন আছে, যে অশ্লীল ল্যাংটা ছবি যদি দেখে নাই, আমি আর বিশ্বাস করি না। কথা কও, কথা কও, কি ইস্ত্রি করে থুয়ে দেবো আজকে? হয় বাসির আসবো, না হয় না আসবো। আমি এনামুল ভাই বলছি যে যাচ্ছে আপনাদের আপনার এলাকা জীবনের প্রথম, এইটাই শুরু, এই ওয়াজি শেষ। ভাই কথা কি খারাপ বলতেছি? কি খারাপ লাগতেছে নাকি? আসান তো ঘন্টাখানি। আমি এইভাবে যদি ঘন্টাখানি আলোচনা করি, শোনার জন্য রাজি আসান তো? আচ্ছা হাত তুলে দেখান তো, দেখে রাগ করবেন কারা কারা? না না, যারা হাত তুলছে মহব্বতে তুলছে, যারা তোলে নাই বুঝে তোলে নাই, অতএব দুই দলই ঠিক আছে। মারহাবাতে জোরে কর। আমার ভাইরা, আমার মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের উম্মতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন। আপনি যদি কাউরে যদি আপনি ইটের ডেল দেন, আল্লাহর কসম করে বলতেছি, 2 দিন আগে আর 2 দিন পরে পাথরের ডেল বাদান খাওয়া লাগবে। পাথরের ডেলের জন্য আপনি, পাথরের ডেল খাওয়ার জন্য আপনি প্রস্তুত হন। কেউ কাউরে জ্বালাইয়া কেউ কোনোদিন সুখে থাকে না, যখন থাকে। ও বাবা উঠেই সময় পাই না, হুজুর একটা মাহফিলে গেছি, এই যে নামাজের কথা আল্লাহ কোরআনের মধ্যে 80 থেকে 82 জায়গা বলছে, সুবহানাল্লাহ কর। এখানে আলেম ওলামা আছে, জাকাতের কথা 30 জায়গা, আর কুতিবা আলাইকুমুস সিয়াম রমজান মাসে রোজার কথা 1 জায়গা, আর কান্নার কথা 1 জায়গা বলছে। দিন প্রতিষ্ঠিত করবার কথা আল্লাহ ডাইরেক্ট ইনডাইরেক্ট 903 জায়গা বলছে, সুবহানাল্লাহ। এটা জোরে কর। নামাজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ, টাকা থাকলে হজ যেমন ফরজ, টাকা থাকলে যাকাত যেমন ফরজ, দিন প্রতিষ্ঠিত করবার জন্য কৃষক, শ্রমিক, ডাক্তার, এরপরে ছাত্র জনতা, যত মানুষ আছে সবার জন্য দিন প্রতিষ্ঠিত করা ফরজ না ফরজে আইন, সুবহানাল্লাহ জোরে কর।
আপনি দিন প্রতিষ্ঠিতার চেষ্টা করবেন না, আপনি নামাজ পড়বেন, আপনাকে আল্লাহ বেহেশতে দেবে, এতই সস্তা। দিন কায়েমের জন্য চেষ্টা করতে হবে, প্রত্যেকটা মুসলমানের এটা হলো নৈতিক দায়িত্ব। সুবহানাল্লাহ, একটু জোরে কর। আর সন্ত্রাস আর দুর্নীতি আমাদের বাংলাদেশে থাকবে না, চলবে না। এখনই আমরা ঘৃণা করি, ঘৃণা করি, ঘৃণা করি। কথা বল ভাই, আপনি কথা বলবেন, কা চলে যেতেছেন, কথা কল শুরু হয়ে গেল। আচ্ছা যা, 2 নম্বর কিন্তু টয়লেট। ও আচ্ছা, আপনারা ছুটি দিবেন বিড়ি খাবেন লেগে? হ্যাঁ রে মানুষ রে, আজকে একটু ধৈর্য ধরে থাকেন। এই দেখেন, আপনারা জীবনে অনেক ওয়াজ নসিহত শুনছেন, কোনোদিন কি দেখছেন যে কোনো বক্তা স্টেজে এসে বলছে মানুষের বিপদ হয় স্বাভাবিক, কি কর আসে কি বলছে যে আমার স্ট্যান্ডার চাপ দিয়েছে, আপনারা বসেন, আমি একটু স্ট্যান্ডার কাজ সারিয়ে আসি। মানে এই বিপদে যদি কোনো বক্তা পড়ে, আপনারা কি বলবেন যে পরের বাড়ি খাও দিচ্ছে করে খাও না? মানে আমারা দেখলেও হয়, রাস্তা দিয়ে জোরে হাইটে গেলে কয় হুজুর মুখে খাওয়া পাইছে, আর যদি আসতে যায় কয় এমন খাওয়া খাইছে হুজুর লড়তে পারতেছে না। মানে জোরে যাও দোষ, আসতে যাও দোষ, কি মুসিবতে পড়ে গেছি আমরা। আমার ভাইয়ের, আমার মুসলমান ভাইয়ের, আল্লাহর হাবিবের উম্মতের ভালো করে লক্ষ্য করে শুনুন। ও বাজার, আল্লাহর নবী আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী ছিলেন হযরত ওমর। এই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাদান তার সরকারি কোষাগার থেকে বাদান একটা উটনি হারিয়ে গেছে। হযরত ওমর যায় লক্ষ্য করে দেখেন 200টা উটনি ছিল। এই উটনি দিয়ে আপনার মালগুনি বাদান আপনার বহন করে নিয়ে যাইতো। ওমর 200টা উট গুনে দেখে 200টা নাই, একটা উট হারিয়ে গেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট, তিনি উটটা খোঁজার জন্য বাদান মাঠের মধ্যে দিয়ে বাদান যাচ্ছে। ওমর উট হারিয়ে গেছে, অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট আফসোস করতেছে উট কোথায় গেল। ওমর প্রেসিডেন্ট হইয়া বাদান উটটা খুঁজতেছে। প্রতিমধ্যে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সাক্ষাৎ হয়ে গেছে। হযরত ওসমান এসে বলে, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, একা একা মাঠের মধ্যে দিয়ে, জঙ্গলার পাশ দিয়ে, পাহাড়ের পাশ দিয়ে আপনি ঘোরেন কেন? হযরতে ওসমান যখন বললেন অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট, ওমর বলে, ভাই ওসমান, কোষাগার থেকে, রাষ্ট্র কোষাগার থেকে রাষ্ট্রীয়ভাবে আপনার উটটা হারিয়ে গেছে, এই জন্য আমি উটনিটা খুঁজতেছি। হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছি, আমিরুল মুমিনিন, আপনি একজন প্রেসিডেন্ট, আপনি কেন উটটা খুঁজতে যাবেন? উট হারিয়ে গেছে, আপনার কত কামলা আছে, কত কর্মচারী আছে, কত গোলাম আছে, তারা এই উটটা খুঁজে নিয়ে আসবে। হযরত ওমর বলল, এই দেশের প্রেসিডেন্ট ওরা না, এই দেশের প্রেসিডেন্ট হলাম আমি। আল্লাহু আকবার। হযরত ওসমান বলল, ভাই ওমর, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আপনি আমার বাড়ি একটু রেস্ট নেন, বিশ্রাম করেন, আপনি কষ্ট করছেন, শ্রম দিচ্ছেন, আমি যাইয়া উটটা খুঁজে নিয়ে আসবো। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ভাই ওমর, ওসমান, আমার ঘুমানোর সময় নাই, বিশ্রাম করার সময় নাই, যতক্ষণ পর্যন্ত উটনি নেতা না পাবো আমার মনে শান্তি আসবে না। তুমি যদি সহযোগিতা করো আমিও খুঁজবো, তুমি খুঁজবে। এবার হযরত ওসমান বাদান এক রাস্তা দিয়ে বাদান উটনিটা খুঁজতে গেলেন। আর হযরত অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট হযরত ওমর উট খোঁজার জন্য বাদান রাস্তা দিয়ে যাচ্ছে। যাইতে যাইতে লক্ষ্য করে দেখে বিরাট একটা পশ্চিমে একটা পাহাড় আছে, পশ্চিম পাশে পাহাড়, আর পূর্ব পাশে হলো, পূর্ব পাশে হচ্ছে বাদান আপনার মরুভূমি। লক্ষ্য করে দেখে ওই মরুভূমির শেষ প্রান্তরে, এরপরে পাহাড়ের শেষ প্রান্তরে মরুভূমির শুরুতে একজন যুবতী মহিলা আপনার 4 রাস্তার মোড়ে যায়, একবার পশ্চিম দিকে যায়, আবার ব্যাক করে পূর্ব দিকে আসে, আবার পূর্ব দিকে থেকে ব্যাক করে উত্তর দিকে যায়, উত্তর দিক থেকে ব্যাক করে বাদান আবার দক্ষিণ দিকে যায়। এইভাবে
মেয়েটা এরকম করে চক্কর খাচ্ছে। এবার হযরত ওমর দূর থেকে মনে মনে চিন্তা করতেছে, আল্লাহ, মরুভূমির ভিতরে পাহাড়ের পাশে একটা যুবতী মহিলা গোরপাক খাচ্ছে, নাকি মহিলার কিছু হয়েছে, নাকি মির্কির ব্যারাম হয়েছে। হযরত ওমর মেয়েটার দিকে বাদান আগা যাচ্ছে। এবার মেয়েটা হযরত ওমরকে দেখছে, এটা যে অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট এটা এই মেয়েটা বাদান জানে না। মেয়েটা মনে মনে চিন্তা করতেছে, আল্লাহ, বিরাট বড় একটা যুবক, নবীর যত গুণী সাহাবী ছিলেন সব সাহাবীর সবচাইতে উঁচা ছিল হযরত ওমর, উঁচাও ছিল, চোখটা বাদান বড় বড় ছিল। হযরত ওমর যখন আগে গেছে, ওমরকে দেখে বাদান শত শত মানুষ ভয় পাইছে। সুবহানাল্লাহ। আমার মেয়েটার দিকে আগে আসছে, আর মেয়েটা বলে, আল্লাহ, আমি আজ 3 দিন ধরে উনি সতীত্বের চিন্তা করতেছে। একটা মানুষের জীবনে, নারীর জীবনে সবচাইতে বড় সম্পদ হলো সতীত্ব সম্পদ। একটা পুরুষের জীবনে সবচাইতে বড় সম্পদ হলো বাদান সতীত্ব সম্পদ। টাকা হারা গেলে টাকা পাওয়া যায়, দলিল হারা গেলে সেটাও পাওয়া যায়, সার্টিফিকেট হারা গেলে বাদান সেটাও পাওয়া যায়। আর চরিত্র নামে সার্টিফিকেট কোনো যুবক যুবতী যদি একটিবার হারিয়ে ফেলে, জীবন ভরা কান্দে কাইতেও চরিত্র নামে সার্টিফিকেট ফেরত পাবে না। যেরকম ঠিক কিনে। আর আপনার চরিত্র চলে গেছে বাজার মোবাইলের ভিতরে, প্রেম প্রীতির জ্বালা, মোবাইলের মেলা, এখন আর চিঠি লেখা লাগে না। ছেলে সারা রাত জাগিয়া ফোনে কথা বলিয়া, ও মিয়া সারা রাত জাগিয়া ফোনে কথা বলিয়া, লেখা পড়াইয়া ছেলের ভালো লাগে না। হায় হায়, লেখা পড়া মিয়া ভালো লাগে না। মোবাইল ফোন আসিল কি দোলা লাগিল, ফজরের ঘুম তো পোলার ভাঙলো না। পেটে বাদ যাই থাক পরনে নাই থাক, পেটে বাদ যাই থাক পরনে নাই থাক, মোবাইল সারা পোলার চলে না। হায় হায়, মোবাইল সারা পোলার চলে না। মোবাইল ফোন আসিল কি দোলা লাগিল, ফজরের ঘুম তো পোলার ভাঙলো না। আলো কি জামানা, বুঝাইলে বুঝাছে না। পিতা মাতার পেটে বাদ নাই, ছেলে প্রেমের দিওয়ানা দিওয়ানা। মোবাইল ছাড়া চলে না, মায়ে বলে রব্বানা, বাবাই বলে সালাম না, আল্লাহ বলে শুনলাম না, বাইরে গেল যন্ত্রণা। আপনি যদি কথা না কন, আমি তো কথা কর লেগে চেষ্টা করতে, কথা কন নাকি আপনি? কি জিনিস বাইরে রয়েছে, এই গেলি হবে কথা কয় না কে? কত যে ওয়াজ বাইরে রয়েছে সেটা আল্লাহই ভালো জানে। রাস্তা দিয়ে হাঁটতে পারি না ভাই, আমি এলাকার মানুষ। বাজারে যাব, বাজারে যাওয়ার সময় ভাই না, কেউ মোসাফা করে, কেউ সেলফি তোলে। একটু শান্তির থাকবো, বাচ্চাও বাড়াবের পারি না। এখন মহিলার চাইতে অদম হয়ে গেছে আমরা। আবার ইদানিং এখন তো ভোটের আমেজ এসে গেছে, কিছু কিছু লোকের যে হাফেজকারী মৌলানা যারা ইসলামী আন্দোলন করে তাদের হাতে মোসাফা করলে মুখে তুলোর মধ্যে হাত দিছি। আর বর্তমান কিছু নেতা আছে এসে সালাম আলাইকুম হুজুর, হাত ধরিয়ে এমন করে জাকি দেয়, জাকিত নিয়ে কি। আচ্ছা, দিনের মধ্যে 150-200 লোকের সাথে 500 লোকের হাতে মোসাফা করি, আর প্রত্যেক লাখ লোক যদি এরকম জাকি দেয়, একদিনেই তোমার এটুক থাকবে না। এই জন্য কিছু কিছু নেতাকে দেখলে আমি ভাগ দিয়ে যাই, আমি হুজুর মোসাফা করি, কম না মোসাফা করবো না। কাকে হুজুর, কম আপনার জাকি দিয়ে নিয়ে কি আদায় করবে, কারণ আমার একটু কুল হচ্ছে না। আপনারা হাসতেছেন, আমার ব্যথা এটুক। এতে হান আসতেছে, সারা বছর কোনো নেতার খবর নাই। ইলেকশনের সময় আসলে আপনারা গম পাড়িয়ে দেবে না, দৌড়া রাতে যা ডাক দিবে, এনামুল ভাই আছেন না? তো এনামুল ভাই কবে কে, আমি আপনার এমপি পদে ভরত, সারা বছর খবর নেই, এখন এসো কাছো। তোমার আব্বার সাথে আমার কত সম্পর্ক আছিল, চলো যাই তোমার আব্বার কবর জিয়ারত করে এসো, আমার আব্বা তো মরেই নি। এটা নেতাদের অবস্থা এখন হবে, সারা বছর খবর নাই, উনি এসে দৈনিয়ার জিনিস ফালাইছে। কথা ক সারা বছর খবর নেই, সব থাপ করছো তুমি। কথা অবস্থা বলতেছি, অথচ কিছু করে নাই কে।
উনি সব পরিষ্কার করছে। হে কি বান্নেওয়ালা। আমার এলাকার মেম্বার দ্বারা কইতেছে যদি আমাকে মেম্বার বানান ভোট দিয়ে এই যে আপনারা 10 মাইলের এই যে নদী আছে নদী খনন করে দেবো। আমি যা বললাম যে তুমি মেম্বার হয়ে এতটুক যে করলে এটা তো হলো এমপির কাজও না, এটা হলো মিনিস্টারের কাজ, মন্ত্রীর কাম। হুজুর কবির দে ইলেকশনের সময় এগুলি চলে। এই যে এখন ধোকা দিবে মুসলমানে, সারা বছর নামাজ নাই, প্যান দিয়ে কোন দাঁড়াতে গেবে সব করে, কথা কয় না, কথা বলে। এখন টুপি মাথায় দিয়ে জুব্বা গায়ে দিয়ে মানুষের কাছে যা বলবি আমার ভোট দিও, ভোট দিলে তোমার 50 মাইলের রাস্তা করে দেবো, এরপরে প্রত্যেকবারই টিউবওয়েল করে দিব, এরপরে যখন ইলেকশনে জয়যুক্ত হবে 50 মাইলের রাস্তা খাবে, ইট খাবে, খোয়া খাবে, একেবারে বাঁশ দিয়ে ব্রিজ করবি। এই ইতিহাস সকল বাংলাদেশে গেছে, বাঁশ দিয়ে ব্রিজ করে ভেঙে মরে গেছে। এই তো করে বিবেক রে, আমার তো খাস আর আমার তো পড়িয়া রথের পরিবর্তন বাঁশ দিয়ে তুই সারা সর্বনাশ করছিস। এখন বাঁশ খায়া বসে আসাও, এনে পাবলিকে বাঁশ দিস, বাঁশ তোরাই খাইছিস। খুব খারাপ লাগতেছে নাকি? এখন টুপি মাথায় দিয়ে আসে খালি মোসাফা করে আর ভোট চাইবে। ওরা হলো ধর্ম ব্যবসায়, আমরা না। ওরাই হলো 1 নম্বর ধর্ম ব্যবসায়। সারা জীবন নামাজ পড়ে না, ইলেকশন আসলে পাঞ্জাবি পরে, টুপি পরে, পরে আপনাদের কাছে ভোট চাই আর ধোকা দিয়ে ক্ষমতায় যায় আপনাদের মাথার উপরে কাঁঠাল ছুঁয়ে রুয়া খাবে। ওরাই হলো ধর্ম ব্যবসায়, আমরা ধর্ম ব্যবসায়। একটা আনকারেক্ট কথা বলবো না, এই কারেক্ট কথা বলার কারণে কতবার ধরা খাইছি। সমস্যা নেই তো, এটা তো কয়ই, কিন্তু জেল কেটে ধরা যায় আপনার যে বাড়ির কাছে লোক, তাও তো কোনোদিন দেখিনি। কে কষ্ট তো আমাদেরই করা লাগছে, যে ভাইও জেল খাটছে। হ্যাঁ নয় ভাই, এগুলি জেল খাটা পেল হেলু মনে করেন না, এমানের স্পিরিট আছে, মনে করেন না তো স্টেজ দিয়ে বলা যাবো না। মোল্লাগার হাতের তা কেউ খায় নাই, যারা খাইছে ওরাই বুঝছে। আজকে তাকলা মুরাদ, তুই যদি থাকলি নি কেউ না ধরলি আমি আগে তোকে ধরতাম। তুই কত মানে এবার কত মানুষকে মারছিস, তুই একটা দিনও খায়া দিস নাই। কে অবস্থাটা হয়েছিল কি, ওনার নায়িকা মাহিয়ে মাহি, উনি তাক মার খা, তাহলে ওই মাহিয়ে মাহি যদি এমপি হইতো আর টাকলা মুরাদ যদি এমপি হইতো, বাংলাদেশের উপরে খালি বুলটো তার চালাইতো। কথা কন, আল্লাহ বাঁচাইছে ওদের হাত থেকে। খুব মনে হয় খারাপ লাগতেছে। নারাত তাকবীর, আল কোরআনের আলো, নারাত তাকবীর। আমার ভাইয়ের, আমার আল্লাহর হাবিবের উম্মতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন, আমলে নিয়তে বাদন শুনতে হবে। হযরতে মুসা আলাইহিস সালাম ছোট মানুষ, ওই ফেরাউনের ভয়ে এবার আপনার মুসা আলাইহিস সালামের মা নদীর উপরে বাদান সেন্দুকের মধ্যে ভরে বাদান ভাষা দিছে। ফেরাউন আর আসিয়া বসে গল্প করতেছে আর বলতেছে, এ বিবি, এই দুনিয়ার ভিতরে সবচাইতে প্রতিষ্ঠিত খোদা হলাম আমি। নদীর কিনার দিয়ে বাক্স যায়। এবার আসিয়া বলে, তুমি যে খোদা বলে দাবি করতেছে, যে নৌকা এই বাক্সটা যাচ্ছে, বাক্সটাকে নদীর কিনারে বিরিয়ে নিয়ে এসো, কারণ খোদার কথা তো সব কিছু শোনে। খোদার বিনা হুকুমে আপনার গাছের পাতা পর্যন্ত লড়ে না। কথা বুঝতেছেন না? একটা হাদিসের কথা মনে পড়ে গেছে, বলবো। ফেরাউন তো খোদা বলে দাবি করছে, তো জনগণ বলতেছে এই দেশে বৃষ্টি হয় না, তাহলে বৃষ্টি দাও। তখন হামান এক যা করতেছে, এখন তুই যে আমার খোদা বানালি, এখন আমার কাছে বৃষ্টি যাচ্ছে, এখন বৃষ্টি আমি কোথা দেবো? এদিকে শয়তান রাতে এসে বলতেছে, খোদা সাহেব আপনার চিন্তা করে লাগবে না, সকালবেলা রাতে দেখবেন যে বৃষ্টি দিয়ে দিছি। শয়তানের যা আত্মস্বজন বন্ধু বান্ধব আছে শখে ক্লিয়ে এসে মুছে ফেলেছি। তখন সকালে মাঠে এসে দেখে রে বৃষ্টি দিয়ে বাঁচলো কেন, এটা দিনে গন্ধ কয়, যা বলতেছে খোদা সাহেব কি বৃষ্টি দিচ্ছে না গন্ধ, এর মানে পেশাব করছে শয়তান। আর দুপুর নাই হইতে হইতে এখন গাছ দান সব মরে যাচ্ছে। কি বৃষ্টি দিচ্ছেন? এই বৃষ্টির ভিতরে না খালি বীজ দিচ্ছেন, আর বীজ দেয় নাই, পেশাব করলে ফসল পুড়ে যায় না। ফেরাউন এইরকম করে খোদায় দাবি করছে, পেশাব করে করে দিছে শয়তান, শয়তান সহযোগিতা করছে। এবার মুসা আলাইহিস সালাম যাচ্ছে, সিন্দুকটাকে বললে, তুমি যে খোদা সিন্দুকটাকে নদীর কিনারে নিয়ে আসো।
এবার ফেরাউন নদীর কিনারে দাঁড়ায় বলে কাঠের সিন্দুক রে আয়, আমি প্রতিষ্ঠিত খোদা বলছি তুই সিন্দুক নদীর কিনারে আয়। ফেরাউনের আহ্বানে বাদান সিন্দুকটা নদীর কিনারে আসে না। এবার আসিয়া বললো তুমি যে খোদা, তোমার কিন্তু খোদাইগিরি, সে সামান্য কাঠের সিন্দুকটাকে নদীর কিনারে আনতে পারলে না। ফেরাউন রাগ করে বলে তুমি নিয়ে আসো। সুবহানাল্লাহ জোরে কর। এবার আসিয়া নদীর কিনারে দাঁড়ায়, দেখে বলে রে কাঠের সিন্দুক, আমি আল্লাহর পক্ষ থেকে বলছি, আমি আল্লাহর দাস, আল্লাহর গোলাম, আল্লাহর দাসী। সিন্দুক রে আল্লাহর হুকুমে নদীর কিনারে বেরেক বলাও শেষ, সিন্দুক নদীর কিনারে বাদান বেরিয়ে গেলে। আসিয়া বলে তুমি যে খোদা বলে দাবি করো আর আমি খোদার গোলাম বলে দাবি করি, তুমি খোদা হইয়া সিন্দুক আনতে পারলে না, আমি আল্লাহর গোলাম হইয়া সিন্দুক আনলাম। সুবহানাল্লাহ। ফেরাউনের কথা কয় না, বড় বড় চোখ। এবার আসিয়া বলে এই সিন্দুকটা খোলো দেখি সিন্দুকের মধ্যে কি আছে। এবার ফেরাউন সিন্দুকের চতুর্দিক দিয়ে গড়ে, সিন্দুক যে খুলবে তালাও পায় না, চাবিও পায় না। বলে বিবি রে, এ বিবি দুনিয়ায় বহুত তালা দেখছি, সিন্দুক দেখছি, তালা আছে চাবি নাই, এটা কেমন সিন্দুক যার সিন্দুক আছে তালা নাই? ফেরাউন বলে বিবি রে এ তালার খবর জানলো কে? আসিয়া কয় আল্লাহ তাআলা, আল্লাহ তাআলা। সুবহানাল্লাহ কয়। এবার ফেরাউন বলল বিবি আমি তালা খুলতে পারলাম না। এবার আসিয়া বলল সাধারণ তুমি খোদা হইয়া তালা খুলতে পারলে না, তুমি খোদা না, তুমি হলো খোদা নামে কলঙ্ক, তুমি খোদা না। এবার ফেরাউন বলে তুমি খোলো। আসিয়া সিন্দুকের কাছে যাইয়া আপনার হাত ডান হাত সিন্দুকের উপরে রেখে আর বললেন বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহ বলে তালায় হাত লাগালেন, সিন্দুক খুলে গেলেন। খোলার সাথে সাথে একটা চাঁদের মতো ফিটফিটে সন্তান বাজার দেখা যাচ্ছে। দেখার সাথে সাথে আসিয়ার অন্তরের মধ্যে ছেলের মহব্বত পয়দা করে দিল কে? মহব্বত পয়দা করে দিল। এবার আসিয়া কোলে নিয়ে বলে স্বামী রে তোমার বয়ে কোন মা সন্তানটাকে সিন্ধুকে বরিয়ে বাসা দিছে? আসিয়া কোলে নিচ্ছে, এরপরে চুমো দিচ্ছে। ফেরাউন বলে বিবি রে হয়তো আমার শত্রু হইতে পারে, কে আমার কাছে দেও, আমার কাছে যদি দেও আমি একে হত্যা করবো, মেরে ফেলবো। এবার আসিয়া পাম দিয়া বুঝায় স্বামী এই ছেলেটাকে আমরা যদি বাড়িতে লালিত পালিত করি, আমাদের সন্তান হিসেবে গড়ে তুলবো, বড় হলে আর আমাদের বিরোধিতা করিবে না, আমাদের বংশ বৃদ্ধি হবে। এবার ফেরাউন বলে বিবি রে তোমার যুক্তি ভালো, কথা ভালো, দাও একটু কোলে দেও। এবার ফেরাউন বাদান কোলে নিছে। কোলে নিয়ে সাধারণ বাচ্চা কাচ্চা ছোট ছোট শিশু বাচ্চাকে কোলে নিয়ে আমরা চুমা দেই, আমার সোনামণি ময়না টু টু। সুবহানাল্লাহ কন্যা খা আমরা চুমা দেই কি দেই না? ছোট বাচ্চা কোলে নিলে চুমা দে। ফেরাউন কোলে নিয়ে এবার মুসা আলাইহিস সালামের চেহারার দিকে তাকাইয়া কয় আল্লাহ চেহারা দিছে। সুবহানাল্লাহ কয়। সব নবী তো সুন্দর। এবার ফেরাউন এখন চুমা দিবে। আল্লাহ কয় ফেরাউন দে, চুমা দিস নাই তা কিন্তু ইস্কাত খেবো নষ্ট, চুমা দিলেই অমনি কিন্তু ইস্কাত খেবো নষ্ট, যদি বাঁচতে হয় তোর দাউস খোদাইগিরি সব তসমস হবে। সুবহানাল্লাহ কয়। ফেরাউন মানে না, মুসা নবীর মুখের সাথে মুখ নিয়ে যখন চুমা দিবে আল্লাহ বলে বন্ধু মুসা রে একদিনকার শিশু, তোমাকে কিন্তু ফিরাউনের সাথে মিতালি করবার জন্য পাঠাই নাই, ফিরাউনের সাথে একই চাষটালে বসে গল্প করবে চা খাইবে এই জন্যে পাঠাই নাই, বরং তোমারে পাঠাইছি ফিরাউনের 32 দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য। এবার ফিরাউন চুমা দিবে, আল্লাহ কয় বন্ধু রে ওর অপবিত্র মুখ যেন তোমার মুখে যেন না লাগে, যেই লাগাইবে অমনি একদিনকার শিশু বাচ্চা মুসা আলাইহিস সালাম যখন ফস করে থাপ্পড় মারছে 5টা আঙ্গুল বাজান জায়গা গেছে। ফেরাউন চক করে খাইতে খাইতে জমিনে পড়ে আর নাই 10 মিনিট জ্ঞানী নাই। সুবহানাল্লাহ কর। এরপরে 10 মিনিট দাদা লেগে পড়ে গেছে, দাদি লেগে পড়ে গেছে, এইরকম করে আছে। 10 মিনিট পর গাল ধরে বলে বিবি রে এই সন্তানটাকে আগেই বলছি জবই করবো, দেখ আমাকে কেমন করে মারলো, দেখো 5টা আঙুল ফুটে উঠছে, দেরে বিবি জবই করবো। এবার আসিয়া ফেরাউনকে যুক্তি দিয়ে বুঝেছে খোদা সাহেব আপনি কিন্তু এই এলাকার খোদা, দেশের খোদা, একটা শিশু বাচ্চাকে আপনি কোলে নিয়েছেন, হাত নাড়াচাড়া করছে আর গালে লাগছে, আর তুমি তাকে হত্যা করবার জন্য পাগল হয়ে গেছ। এই খবর
খবরটা যদি পেপার পত্রিকায় ছড়িয়ে যায়, খোদা সাহেব শিশু বাচ্চা কোলে নিছে, হাতটা নাড়াচাড়া করছে, একটু গায়ে লাগছে, আর তাকে তুমি হত্যা করছে, এই খবর পেপার পত্রিকায় ছড়িয়ে গেলে আর তোমাকে খোদা বলে কেউ ঠকাবে না। এবার আসিয়া ফেরাউন বলে, বিবিরে তোমার কথা ভালো, যুক্তি ঠিক, কিন্তু এমন থাপ্পড় মারছে আমার গাল জ্বলিয়ে গেল, পুড়িয়ে গেল, মলমেও তো সারে না। চিল্লাখন আল্লাহু আকবার। কিয়ামতের ময়দানে কোটি কোটি মানুষকে আল্লাহর আদালতে হাজির করবে ফিরআউন। ডান হাতটা গালের সাথে লাগাইয়া আল্লাহর আদালতে দাঁড়াবে। সব মানুষ জিজ্ঞাসা করবে, আল্লাহ এই লোকটাকে? কয় এই মানুষটা হলো মুসা আলাইহিস সালামের হাতের থাপ্পড় খাওয়া মুসা, এই ফিরআউন। সুবহানাল্লাহ কয়। তাহলে এই যে হাত দিয়ে কোরআন শরীফ ধরি, হাদিস শরীফ পড়ি, এই হাতের সাথে আল্লাহর রহমতি হাত যোগ থাকে। খায়া তো কোনোদিন দেখো না, যদি খাও বুঝবে। কি খারাপ লাগতেছে নাকি? নারায়ণ তাকবীর। আর যদি কোনটাখানি আলোচনা করে আসান তো ইনশাল্লাহ। নারায়ণ তাকবীর। আল কোরআনের আলো, নারায়ণ তাকবীর। আমার ভাইয়ের, আমার বিশ্ব নবী আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনের দাওয়াত দিয়ে নবী রাত 12টায় 1টার সময় বাজান আসছে। আসিয়া আমার নবীর বিবি খাদিজার ঘরে দরজায় নক করছে। খাদিজা একটা ডাক দিছে, অমনি খাদিজাতুল কুবরা দরজা খুলছে। সুবহানাল্লাহ কয়। রাত 12টায় 1টায় এসে ডাক দিছে, খাদিজা দরজা খুলছে। আর আমাদের যে ঘরে ঘরে একটা করে খাদিজা আছে, এই সিরাজগঞ্জ শহর থেকে আসে রাত 12টার সময় আসে যে ডাক দেওয়া যায়, খাদিজা, খবর নাই। ও খাদিজা, উত্তর নাই। ও খাদিজা, না না একই একই। তাহলে হ্যাঁ খাদিজা রে, হ্যাঁ খাদিজা। আমার নবী বলে, খাদিজা রে, এ খাদিজা, যতবার যতদিন তোমার ঘরে দরজার পাশে আসলাম, একটা ডাকের বেশি 2টা ডাক দিলে না রে খাদিজা। 2টা ডাক দেই নেই, তুমি দরজা খুলে দিলে। খাদিজাতুল কুবরা বলে, নবী গো, আপনার আগে 3টা স্বামী সংসার করছে, এইরকম কোনোদিন হয় না। ও নবীজি, যতদিন ধরে আপনার সাথে ঘর সংসার করতেছি, আল্লাহর কসম করে বলতেছি, আপনার আগে কোনোদিন বিছানায় পিঠ লাগাইয়া ঘুমাই নেই। যতক্ষণ পর্যন্ত আপনি না আসছেন, আমি দরজার সাথে পিঠ লাগাইয়া দাঁড়াইছি, অপেক্ষা করছি কখন জানি আমার স্বামী, আমার নবী আমার খাদিজা বলে ডাক দিবে। নবী গো, আপনার জবান থেকে খাদিজা ডাক শোনার জন্য আমি খাদিজা দরজার সাথে পিঠ লাগাইয়া অপেক্ষা করি। যখন খাদিজা বলে ডাক দেন, আমার আত্মা ভরিয়া যায়। সুবহানাল্লাহ। আর আমরা আমাদের বাড়ি লাগছে ডাক দিই, সালমান মাও, ও সালমান মাও, ফের করো কে? তো কি যে বিরক্ত, আমরা ওদের কাছে একবারে বিরক্ত হয়ে গেছি। এই জন্য কবিতে লেখছি, সংসার সালা পুরুষ জাতি, নারী লাগায় প্যাঁচ, প্রত্যেক বাড়ি হয় গো খেলা, লিবারি সেরা ম্যাচ। একটা কথা শুনে রাখেন, কি হয়েছে? আমি কো ওয়াজ ছাড়িয়ে দিছি নাকি? ওমরেরটা মার হবারটা জোরে কর। আমার মায়ের, আমার এবারে মেয়েটার দিকে হার তো তোমার আগা আছে। সুবহানাল্লাহ। মেয়েটা আরো গোরবাক খাচ্ছে, থরথর করে কাঁপতেছে। আল্লাহ, আমার ইজ্জত বুঝি যায়। হযরত ওমর মনে মনে চিন্তা করতেছে, মেয়েটা মনে হয় আমাকে দেখে ভয় পাচ্ছে। ওমর মেয়েটার সামনে যা বলে, ও গো মা, মা বলে যখন ডাক দিছে, মেয়েটা স্বস্তির নিঃশ্বাস ছাড়িয়ে দিছে। আর মনে মনে চিন্তা করতেছে, আল্লাহ, যেই যুবকটা আমারে মা বলে ডেকেছে, অন্তত এই যুবকের দ্বারা আমার ইজ্জতের ক্ষতি হবে না। মেয়েটা উঠে বলতেছে, বাবা। মেয়েটা ওমরকে যখন বাবা বলছে, কোন যুবক টকবগে যুবক যদি একটা টকবগে যুবতীকে যদি মা বলে ডাক দেয়, আর টকবগে যুবক যদি যুবতীটাকে মা বলে ডাক দেয়, ওই জায়গায় অ্যাক্সিডেন্ট হওয়ার ভয় নাই, কারণ শয়তান ওই জায়গা থাকে না। দুইজন, একজন মা বলে ডাক দিছে, একজন বাবা বলে ডাক দিছে। সুবহানাল্লাহ জোরে কর। এ বাবা, তোমরা কাজ তো ভালো করতেছ না।
না, বসে থাকার কারণ আছে। ওর মা বাপ আজকে মাহফিলে আসে না, ওর বাপ যদি আসতো ও কাছে রাখতো। ওর মা বাপ ওখানে পাঠা দিয়ে করতেছে, যা তোরা বাচ্চান ছেড়ে এসে ডিস্টার্ব করে গা, ওরা দুজন আরামে ঘুম পাড়তেছে। মার হবা কর, তা কথা বলতে বলতেই যাইতেছে। ভবিষ্যৎ বদলই হবে ইনশাল্লাহ। আর দেখলেই তো দিশে পাওয়া যায়। মার হবা কর। এবার মিত্র হরজত তোমার বলে, মারে মা, আমি অনেক দূর থেকে লক্ষ্য করতেছি মা, এই চৌরাস্তার কাছে এসে তুমি খালি গোরপাক খাচ্ছ, একবার ডানে যাও বামে যাও পিছনে আসো সামনে যাও, ব্যাপারটা কি? মেয়েটা দেখে বলে, এ হুজুর আমি যাব অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট হযরত ওমরের সাথে দেখা করতে। সুবহানাল্লাহ। আপনি যদি ওমরকে চেনেন, ওমরকে কি চেনেন? হযরত ওমর বলে, মা আমি ওমরকে চিনি। সুবহানাল্লাহ। ওমরকে চেনে না? বলে, মা তুমি কই যাবে? কয় ওমরের কাছে যাব। এবার হযরত ওমর বলে, মা এই জায়গা হযরত ওমরের তালাশ করতেছো, তুমি তাকিয়ে দেখো মা, আমি অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট, আমার নাম হলো ওমর। অমনি মেয়েটা ওমরের মুখের দিকে তাকাইয়া গুনতেছে, 1 2 3 4 5, এইভাবে গুনতে গুনতে 18 পর্যন্ত গুনে মেয়েটা স্তব্ধ হয়ে গেলেন। মেয়েটা মুচকি হাসি দিয়ে চোখের পানি ফেলে দিয়ে কান্দে, বাবা তুমি যে ওমর বলে দাবি করছো বাবা, আমার সাথে তুমি মস্কারি করো না, ইয়ের কি করো না। ও বাবা, এই রাস্তা দিয়ে আমি 3 দিন ধরে হাঁটতেছি, রাস্তা হারিয়ে ফেলছি। 3 দিনকার ভিতরে আমার পেটে একটা দানাও যায় নাই। 3 দিন পরে আমি অনাহারে পানি পিপাসায় কলিজাটা ছটফট করতেছে, আর ক্ষুধার যন্ত্রণায় তন্তি ছিঁড়ে যেতে চাচ্ছে। হুজুর আমি একজন ক্ষুধার্ত মহিলা, আমি হযরত ওমরের কাছে যাইতে চাই, ওমরকে দেখতে চাই, আর আপনি বললেন আপনি হলো হযরত ওমর। হুজুর মস্কারি করেন না, আমি একজন ক্ষুধার্ত ব্যক্তি। হযরত ওমর বলে, মারে ও গো মা, আমি অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট। আমার বিশ্বাস হয় না। আপনি যদি অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট হন, আপনার শরীরে আপনার 18 তালিওয়ালা জামা কেন? প্রত্যেকটা জামার ভিতরে দেখছি যে 18 রকমের 18 তালিওয়ালা জামা গায়ে দিছেন। আর আমাদের দেশের যদি বাজান নেতা হয়, আমাদের দেশের নেতা গুণী বাজান দেখেন, জ্যৈষ্ঠ মাসে গরমে গায়ে গামছা রাখা যায় না, আমাদের দেশের নেতারা মোটা কোট গায়ে দিয়ে গোরে গোরে। অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট 18 তালিওয়ালা জামা গায়ে দিয়ে, আর আমাদের দেশের নেতারা কোট গায়ে দিয়ে গরমের মধ্যে বাজান করে, এরাই হলো নেতা। এখন কয় ঠিক, জোরে কোন? তাহলে ওই নেতাই ভালো না এই নেতাই ভালো? মেয়েটা দেখে বলে, বাবা আপনি যদি অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট হন, আপনার গায়ে 18 তালিওয়ালা জামা কেন? এবার হযরত ওমর বলে, মা আমি মোটা খাই, মোটা পরি, তালিওয়ালা জামাটা আমি বেশি পছন্দ করি। মা আমার নবী দুনিয়ার থেকে বিদায় হওয়ার পর হযরত আবু বকর সিদ্দিক 2 বছর রাষ্ট্র চালাইছে। আমার ভাই আবু বকর দুনিয়ার থেকে বিদায় হওয়ার পর আমি ওমর আজ 8টা বছর ধরে রাষ্ট্র চালাচ্ছি। হযরত ওমর 10 বছর রাষ্ট্র পরিচালনা করছে। ওই দিন বাজার হযরত ওমর বলতেছে, আমি 8টা বছর ধরে রাষ্ট্র পরিচালনা করতে, এই সময় যদি আমি মারা যাই, কিয়ামতের ময়দানে আল্লাহ বলবে, ওমর রে তোমার এলাকায় মানুষেরা আপনার তালিয়ালা সেরা জামা গায়ে দিছে, আর তুমি ষষ্ঠী মাসে গরমের মধ্যে কোট গায়ে দিয়ে ঘুরছে। আমি এই কথা যদি আল্লাহ জিজ্ঞেস করে, আমি আল্লাহর আদালতে কি জবাব দিব? আমি যদি আমার এই দেশের মধ্যে প্রত্যেকটা মানুষের গায়ে যখন ভালো ভালো পোশাক তুলে দিতে পারবো, আমি ওমর ওই দিন থেকে এই তালিওয়ালা জামা ছাড়িয়ে দেব। নেতা কি? এইটি হলো নেতা। আর আমাদের নেতা না, এগুলি খেতা। স্টেজে এসে বক্তৃতা ধরলে 1.5 ঘন্টার আগে ছেড়ে না, আসে বদনাম করে জান্নাতের টিকিট। কোন মৌলবী, কোন শালা মৌলবী জান্নাতের টিকিট বিক্রি করছে? বাটপার মিথ্যুক। কোন আলেম বলছে
জালেম ওলামা জান্নাতের টিকিট বিক্রি করে। কথা মা আপনাকে কথা বলো, কথা কয় না। দেখে প্রমাণ দেখাতে পারবেন, আন্দাজে মিথ্যা কথা কয় আর আপনারা হয় হয় করেন। কোন আলেমে যে বলে বাটপার মিথ্যুক, আমরা টিকিট বিক্রি করবেন লেগে আছি, তাই না? 1.5টা ভোটের লেগে ফস করে এক কথা কও, লাগাম দিয়ে কথা বলো। না কথা কর লোক তো ওই যে পলাইছি, আর কোন আসে নাই, খালি বারবার করছে কথা ক কথা ক। উনি দেখছেন না কথা কওয়া ছাড়তেছে, টয়লেটের সুদো দিয়ে চলে গেছে। আমরা চিনি, খুব খারাপ লাগতেছে নাকি? মারহাবা কর। আমার রেখে বলো গো মা, আমি 18 তালিয়ালা জামা পছন্দ করি মা। কেউ যদি বিপদে পড়ে বিপদের সামনে গিয়ে দাঁড়ায় মা, বিপদের সামনে গিয়ে দাঁড়ায়, কিছু বলবেন? এখন 1 ঘন্টা ওয়াজ করবো, তারপরে কালেকশন করবো। কি আসাম তো ইনশাল্লাহ আইসি, আর ছাড়বো না। মারহাবা কর। এবার আমার বলো মারে, আপনার কোন লোক যদি অসুস্থ হয়, আমি ডাক্তারের কাছে নেই, বিধবাকে সাহায্য করি মা, বস্ত্রহীনকে কাপড় দেই মা, ক্ষুধর থেকে আমি খাদ্য দেই। তবে মা তুমি কই ওমরের কাছে যাবা? কেন যাবে বলে হুজুর ওমরের কাছে যাব, আমি ওমরকে ঘটক বানাবো। সুবহানাল্লাহ কর। কিসের ঘটক বানাইবে? বলে আমি বিয়ে করব। মা তুমি কারে বিয়ে করিবে? বলে আমি বিয়ে করব হযরত হাসান, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিয়ে করব। এ মা তুমি কেন হোসেনকে বিয়ে করবে মা? তুমি সুন্দরী মহিলা, তুমি যদি রাজি থাকো মা, আমার একটা ছেলে আছে, ছেলেটা হলো 30 পারা কোরআনের হাফেজ, এদিকে আলেম মানুষ, এরপরে 7 লক্ষ হাদিসের হাফেজ। মা তুমি যদি রাজি হও, আমার ছেলে আব্দুল্লাহর সাথে বিয়ে দিয়ে বৌমা বানাইয়া আমার বাড়িতে তোমাকে রাখতে চাই। সিল্লাকান আল্লাহু আকবার। মেয়েটা বলে উজি আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমি আপনার কথা ঠিক আছে, কিন্তু আপনার কথা আমি রাখতে পারবো না। ও আমিরুল মুমিনিন, আমি আপনার কথা রাখতে পারবো না, আমি আপনার কথা রাখতে পারবো না। ইয়া আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, তবে আমি কথা দিয়েছি আপনার বড় গার্জিয়ানের কাছে। কয় কার সাথে কথা দিয়েছো? বলে আমার বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আর হযরত ফাতেমার সাথে আমি কথা দিয়েছি। জোরে কান মারহাবা। আজকের এই মাহফিল আল্লাহর দরবারে কবুল হোক। চান কারা কারা চান? আমি তাকবীর দেব, হাত তুলে দেখান না রে তাকবীর। আমার ভাইরা আমার এই ওয়াজটা আমি একটু বড় করব। আমি 10 জন ব্যক্তির কাছে বলতাম 10,000 টাকা চাই। একজন বলে হুজুর আমার মা নাই, বাবা নাই, মা বাবা কবরে। ওই মা বাবার জন্য একজন ব্যক্তি বলেন হুজুর 2,000 টাকা দিব, একজন বলে হুজুর 5,000 টাকা দিব। 1,000 করিয়া 10 জনের কাছে বাদান 10,000 টাকা চাই। এরপরে আপনাদের এলাকায় দান বলেন বাদান 10 জনের কাছে বাদান 10 মণ দান চায়। আমি গুনাহগার দোয়া করব। একজন মানুষ বলে হুজুর আমি 1,000 টাকা দিব, নগদ যদি না পারেন বাদান বাকি লেখা দেন। মা কবরে, বাবা কবরে, মার কোনোদিন আসবে না, বাবা কোনোদিন আসবে না। কোন মা বাবা কারোর যদি মা মারা যায়, বাবা যদি মারা যায়, ওই মা বাবার জন্য কেউ যদি দান খয়রাত করে, দানের দৌলতে মা বাবার কবরে করে দেয়, আল্লাহ মাফ করে দেয়। জোরে কান আল্লাহু আকবার। 1,000 টাকা কে দিবেন? একটু হাত তোলেন। 1,000 টাকা কে দিবেন? কি নাম? কি নাম? নারায়ে তাকবীর।